নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ইচ্ছেরাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বিয়ের তত্ত্বের মিষ্টিকে আমি রং করে আবার নতুন করে নিয়েছিলাম। তো সেটা ছিল বরকে কিভাবে রং করেছিলাম সেটার ভিডিও। তো আজ আমি চলে এসেছি তোমাদের কাছে কনেটাকে কিভাবে আমি রং করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থাটাই হয়ে গিয়েছিল। এটা কিন্তু 1 মাস পর্যন্ত ঠিকঠাকই ছিল। এটা 1 মাস পর থেকেই মানে আস্তে আস্তে আর কি নষ্ট হতে শুরু করেছিল। তো এটা 1 মাস পরে এরকম চারিদিকটা পুরো দেখতেই পাচ্ছ কেমন ফাঙ্গাস ধরে গেছিলো। তো আমি কি করেছি, সেম প্রসেসে এটাকে আমি প্রথমে ব্রাশ দিয়ে পুরো যে ফাঙ্গাসটাকে সরিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছিলে মিষ্টিটা কেমন গলে গেছিলো। তো তার সত্ত্বেও আমি এটাকে ক্লিন করে ফেভিক্রিলের যে ক্লে দিয়ে সেটাকে আমি ফেভিকলের সাথে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। যেভাবে আমি আগের বরটাকে রেডি করেছিলাম সেমভাবেই এবারে আমি কনেটাকে মানে বউটাকে আর কি রেডি করছি। তো বরটার অবস্থা তাও একটু বা ভালো ছিল, কিন্তু কনের অবস্থা তো দেখতেই পাচ্ছ ভীষণই মানে গলে গেছে মিষ্টিটা অনেকটাই। কিন্তু তাও আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা চালিয়ে গেছিলাম এটাকে রিকভার করার। তো এটা ফাইনালি কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো এটা কিন্তু 1 কোট দিয়েছি। তো 1 কোট দেওয়ার পর আমি এটাকে আবার ডাবল কোটও করে দিয়েছি যাতে এটা টেকসই অনেক মানে টেকসই হয়। তো এবার আমি হোয়াইট কালারের ফ্যাব্রিক দিয়ে এর বেস কালারটা করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা যে কোনো প্রাইমারও ইউজ করতে পারবে। তো আমার কাছে প্রাইমার ছিল না, তাই আমি হোয়াইট কালারের ফ্যাব্রিক ইউজ করেছি। এবার আমি শাড়ির কালারটা করে নিচ্ছি, বিয়ের বেনারসি মানে কনের বেনারসি। তো আমি করে নিয়েছি। দেখো আমার রং কিন্তু মানে হয়েই গেছে, আর নিচের দিকটা ফাঁকা ছিল বলে আমি একটু কলকা করে দিয়েছি। তো দেখো আমার ছোট্ট মিষ্টি দিয়ে তৈরি কোণে তৈরি হয়ে গেছে। তো সেমভাবে এটাকেও আমি ভার্নিশ দিয়ে নেব যাতে এটা অনেক মানে গ্লসি হয় এবং এটা অনেক দিন থাকে। এছাড়াও মিষ্টি যেহেতু, সুতরাং পিঁপড়ে ধরার চান্স থেকেই যায়, কিন্তু ভার্নিশটা দিলে কি হয় এটা বেশ কয়েক মাস পর্যন্ত এটাকে প্রিজার্ভ করা যায়। বলবো না যে এটা সারা জীবন থাকবে মাটির পুতুলের মতো, কিন্তু না, এটা তো মাটির পুতুল না, এটা মিষ্টি দিয়ে তৈরি পুতুল। তাই যতটা দিন থাকা যায় স্মৃতিকে রেখে দেওয়ার চেষ্টা আর কি। তো দেখো আমার ভার্নিশ দেওয়া হয়ে গেছে। ভার্নিশ দেওয়ার পর কত সুন্দর লাগছে, কত গ্লো করছে। তো তোমরা চাইলে তোমাদেরও যদি এরকম মিষ্টি পুতুল থেকে থাকে, তোমরা যদি চাও এটাকে প্রিজার্ভ করতে, তো তোমরা কয়েকটা মাসের জন্য এটাকে প্রিজার্ভ করতে পারবে। এছাড়াও যদি মাটির পুতুল রং করতে চাও তো এভাবে কিন্তু তোমরা রং করে নিতে পারবে। তো আমার মিষ্টি দিয়ে তৈরি তত্ত্বের মিষ্টি কোণে তৈরি হয়ে গেছে, রং করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।